হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। শীতকাল পড়লেই মানে সবারই একটু কেক খেতে ইচ্ছা করে। আমার তো খুবই ভালো লাগে আর আমার বাড়ির সবাই কেক খেতে খুব পছন্দ করে, তো মাঝে মাঝে বানিয়ে ফেলি, কেননা বাইরের থেকে আর কত কিনবো, তো বাড়িতে একটু বানিয়ে নিই। তো দেখো একটা ডিম দিয়ে আমি কীভাবে ফ্রুট কেকটা বানিয়েছি। তো প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম, সেটা ভালো করে, দেন একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে এটা ভালোভাবে একটু ফেটিয়ে নেবে। মোটামুটি 2 থেকে 3 মিনিটস এটা ফেটিয়ে নেবে। তারপরে আমি দেখো একটা কাপের মেজারমেন্টে আমি কেকটা করব, তো যেই কাপে তোমরা নেবে সেই কাপেই সব কিছু করবে। তো দেখো আমি 1 কাপ নিয়েছিলাম চিনি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ আর কতগুলো দারচিনি, দেন এটা পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে পেস্টটা করে দেখো আমি এটার মধ্যে ডিমটার মধ্যে দিয়ে দিলাম। দেন এটা আবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মেশানো হয়ে যাবে, তারপর তখন এরকম টেক্সচার হয়ে যাবে, তখন এটার মধ্যে দেবে 1/2 কাপ তেল। যেই কাপটা ইউজ করছো সেই কাপেরই মেপে 1/2 কাপ তেল দেবে। দেন এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেবার পরে আমি ওই কাপের মেজারমেন্টেই দেখো আমি 1 কাপ দিলাম ময়দা, আরও 1 কাপ মানে 1.5 কাপ ময়দা, আর আমি 1/2 কাপ দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। কাপে যদি করো মেজারমেন্টটা এরকমই করো। তো তোমরা চাইলে 2 কাপ ময়দাও নিতে পারো। আমি 1.5 কাপ নিয়েছিলাম ময়দা, 1/2 কাপ তোমার কর্নফ্লাওয়ার। তারপর দেখো আমি 1 চামচ দিয়েছিলাম বেকিং পাউডার, আর 1/2 চামচের একটু কমে নিয়েছিলাম বেকিং সোডা। আর চিনিটা আমি 1 কাপ বলেছি, ওটা তোমরা চাইলে যারা একটু কম চিনি খাও তারা ওটা একটু চিনিটা অল্প কমও করে নিতে পারো। দেন সব কিছু ভালোভাবে মিক্স করে নেবে। দিয়ে দিয়েছিলাম আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট, তো 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট দেখো আমি দিয়ে দিলাম। টেস্টটা এটাতে আরও বেশি একটু ভালো হবে। তারপরে আমি 1/2 কাপ দুধ নিয়েছিলাম, দিয়ে সব কিছু এটা ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। তারপরে আমি দিয়েছিলাম এর মধ্যে ভ্যানিলা এসেন্স, 1 চামচের মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম। তারপর সব কিছু আবার ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। আর কালার আসার জন্য আমি দিয়েছিলাম, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, আমি দিয়েছিলাম 1 চামচ কফি পাউডার। দেন সব কিছু একই ডিরেকশনের মধ্যে এটাকে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমি দেবো কিছু ফ্রুটস, কারণ আমি একটা ফ্রুটস কেকই বানাচ্ছিলাম। তো আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছিলাম, যেমন আমন্ড, পেস্তা, কাজু আর কিছু কিশমিশ। তারপর আমি এগুলো একটু চপ করে নিয়েছিলাম। চপ করে নেওয়ার পরে আমি দেখো মিক্সচারটা এরকম কালার হয়েছে। এরপর আমি এগুলোর মধ্যে এটা মিক্স করে দেবো, হাফ মিক্স করে দেবো আর হাফ আমি উপর থেকে একটু গার্নিশ করব। তো দেখো আমি হাফ এটার মধ্যে মিক্স করে দিলাম। দেখো আমার ব্যাটারটা এটা রেডি হয়ে গেছে। আমি এরপরে একটা কেক মোল্ড নিয়ে নেবো। কেক মোল্ডের মধ্যে আমি প্রথমে বাটার দিয়ে একটু প্রেস করে নিয়েছিলাম, আমার কাছে বাটার পেপার ছিল না, এই জন্য আমি একটু ময়দা দিয়ে দেখো চারদিকটা স্প্রেড করে এরপরে যে এক্সট্রা যেটুকু বাঁচবে সেটাকে আমি রেখে দেবো। তো দেখো কেক মোল্ডটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি ব্যাটারটা এটার মধ্যে দিয়ে দেবো। কেকটা আমি গ্যাস ওভেনে করব। তো দেখো আমি প্রথমে কিছুক্ষণের জন্য প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এই কেকের মোল্ডটা এরকম দিয়ে উপর থেকে চাপা দিয়ে এই ফুটোটা কিছু একটা দিয়ে কাভার করে দিতে হবে। তো হয়ে গেছিলো, এটা মোটামুটি 30 থেকে 40 মিনিট কাভার করে রেখেছিলাম। তারপরে দেখো আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম, মাঝখানে আমি ওপর থেকে আবার কিছু ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে দিয়েছিলাম। তো দেখো কী সুন্দর কালার এসেছে। আর দেখো কেকটা আমার হয়ে গেছে। তো যখন দেখবে ভেতরে দেওয়ার পর যখন ওটা একদম ড্রাই হয়ে আসছে তখন ভাবে যে কেকটা হয়ে গেছে। তো দেখো কেকটা কীরকম হয়েছে, আর খেতেও সত্যি খুবই ভালো হয়েছিল। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো।